হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে চেকিং ফর ith bit is সেট অর নট। আমরা আইতম বিটটি দেখব সেট কি না, অন কি না। তো আইতম বিটটি অন কি না এটা করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট সম্পর্কে ধারণা থাকতে হবে এবং অ্যান্ড অপারেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি কেউ এগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের সামনের ওপরের ভিডিওগুলো দেখে আসতে পারেন, 2 নাম্বার এবং 3 নাম্বার ভিডিও। ওখানে লেফট এবং রাইট শিফট সম্পর্কে এবং অ্যান্ড অর এক্স অপারেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা জানেন সেগুলো সম্পর্কে। তো চলুন আমরা শুরু করি। তো চেকিং ফর ith bit is সেট অর নট, একটি নাম্বার দেওয়া থাকবে। মনে করেন যে একটি নাম্বার হচ্ছে 10। এই নাম্বারটির আইতম বিটটি অন কি না এটি আমাদের চেক করতে হবে, আইতম বিটটি অন কি না। তো এটি আমরা দুইটি রুলসে করতে পারি, একটা হচ্ছে লেফট শিফটের সাহায্যে, একটা হচ্ছে রাইট শিফটের সাহায্যে। তো আমরা দুইটি রুলসই দেখব, দুইভাবেই দেখব যে কিভাবে লেফট শিফটের মাধ্যমে আইতম বিটটি সেট কিনা চেক করা যায়, আবার হচ্ছে রাইট শিফটের মাধ্যমে কিভাবে চেক করা যায়। তো আমরা প্রথমে দেখব কিভাবে রাইট শিফটের সাহায্যে করা যায়। প্রথমে আমরা দেখব রাইট শিফটের সাহায্যে। রাইট শিফটের মাধ্যমে আমরা প্রথমে চেক করব। তো মনে রাখবেন, যখন আমরা রাইট শিফটের মাধ্যমে করব তখন আমরা কি করব, যত নাম্বার বিটটি মানে আই নাম্বার বিট, আমরা চাচ্ছি যে আইতম বিটটি মানে 0 হতে পারে, 0তম বিট, 1তম বিট, 2তম বিট, 3তম বিট, যততম বিটটি আমাদের কি করতে বলবে, চেক করতে বলবে যে সেট কিনা। আমরা কি করব, ওই নাম্বারটিকে ততবার রাইটে শিফট করব। আমরা কি করব, নাম্বারটিকে ততবার রাইটে শিফট করব। রাইটে শিফট করার পর 1 দিয়ে অ্যান্ড অপারেশন চালাবো। অ্যান্ড অপারেশন চালানোর পর যদি আমাদের মানটি মানে অ্যান্ড অপারেশন চালানোর পর যে মানটি আসবে ওই মানটি যদি 0 না হয় তাহলে আমরা বলবো আইতম বিটটি সেট, আর যদি 0 আসে তাহলে বলবো যে আইতম বিটটি সেট না। ঠিক আছে, তো আমরা চলুন দেখে ফেলি। তো আমরা কি বললাম যে হচ্ছে আইতম বিটটি সেট কিনা সেটি বের করতেছি কার মাধ্যমে, রাইট শিফটের মাধ্যমে। তো যেটি বললাম যে নাম্বারটিকে যততম বিটটি সেট কিনা চেক করতেছি, নাম্বারটিকে ততবার রাইট শিফট করতে হবে। তার মানে এটা করতে হবে হচ্ছে 10 রাইট শিফট আই। এটি করার পর যে মানটি আসবে, মনে করুন n এর মধ্যে রাখলাম, তাহলে 10কে আই বার রাইট শিফট করার পর যে মানটি আসবে এই মানটিকে n এর সাথে 1 এর সাথে অ্যান্ড অপারেশন করতে হবে। অ্যান্ড অপারেশন করার পর যদি নট ইকুয়াল 0 হয়, নট ইকুয়াল 0 হয়, তাহলে আমাদের কি হবে, আমরা এইভাবে ডিসিশন নিতে পারি যে ইফ n 1 এবং n এ অ্যান্ড অপারেশন করার পর যে যদি মানটি নট ইকুয়াল 0 হয় তাহলে আমরা কি করতে পারি, যে প্রিন্ট করতে পারি নাম্বারটি হচ্ছে সেট, ইলস নাম্বারটি হচ্ছে নট সেট। তো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে এটি হচ্ছে। তো মনে করুন 10-এর আমরা 2 নাম্বার বিটটি চেক করব এটি সেট কি না, 2 নাম্বার বিটটি চেক করব এটি সেট কি না। তো 10-এর বাইনারি হচ্ছে 1 0 1 0, এটি হচ্ছে 0তম বিট, এটি হচ্ছে 1তম বিট, এটি হচ্ছে 2তম বিট, এটি হচ্ছে 3তম বিট। তো আমাদের এই বিটটি চেক করতে হবে এটি সেট কিনা। আমরা দেখতে পাচ্ছি এটি সেট না, তো আমরা দেখি কিভাবে আসতেছে সেট কিনা। তো আমাদের কয় নাম্বার বিটটি চেক করতে হবে, 2 নাম্বার বিটটি। তাহলে আমরা কি বলছিলাম যে নাম্বারটিকে কতবার রাইটে শিফট করতে হবে, আইতম বার। তো আমরা এখানে কয় নাম্বার বিট বের করতেছি, 2 নাম্বার। তার মানে নাম্বারটিকে 2 বার রাইটে শিফট করতে হবে। তো আমরা যদি 2 বার রাইটে শিফট করি 10কে, তাই 1 0 1 0 কে, তাহলে আমরা কি পাবো, 1 0 পাবো। এটিকে 2 বার রাইট শিফট করলে আমরা কি পাবো, 1 0 পাবো। ঠিক আছে, এখন আমরা কি করছি যে রাইটে শিফট করার পর যে মানটি পাইছি, যে মানটা পাইলাম, এই মানটাকে কি করতে হবে, 1 এর সাথে অ্যান্ড অপারেশন করতে হবে। তো এটিকে আমরা 1 এর সাথে অ্যান্ড অপারেশন করি। তো অ্যান্ড অপারেশন করলে এখন কি আসতেছে দেখো, অ্যান্ড অপারেশন করলে আসলে এখানে 0 আসবে, এখানে 0 আসবে, 0 আসলো, ইকুয়াল হচ্ছে 0। তো আমরা চেক করব যে অ্যান্ড অপারেশন করার পর নট ইকুয়াল 0 কিনা। আমাদের কি এখানে নট ইকুয়াল 0 হয়েছে, না, নট ইকুয়াল 0 হয়নি, আমাদের 0 হয়ে গেছে। 0 হয়ে গেলে আমরা কি প্রিন্ট করবো, নট সেট। আর যদি 0 না হয় তাহলে প্রিন্ট করবো সেট। তা আমাদের যেহেতু 0 আসছে তার মানে আমরা বলতে পারবো যে 2 নাম্বার বিটটি
2 নাম্বার বিটটি সেট না। এখানে দেখতে পাচ্ছি 2 নাম্বার বিটটি সেট না। তো আমরা রাইট শিফটের সাহায্যে এভাবে করতে পারি। আমরা কি করব, নাম্বারটিকে i বার রাইটে শিফট করব এবং রাইটে শিফট করার পর যে মানটি আসবে সেই মানটিকে কি করব, 1 দ্বারা এন্ড করব। এন্ড করার পর যদি মানটি শূন্য না হয় তাহলে বলবো সেট, আর যদি শূন্য হয় তাহলে বলবো নট সেট। আচ্ছা, এটা আমরা 2 নাম্বার বিটটি বের করলাম, 10-এর 2 নাম্বার বিটটি বের করলাম। এবার আমরা 3 নাম্বার বিটটি বের করি। 10-এর 3 নাম্বার বিটটি বের করে দেখি যেটি সেট হচ্ছে কিনা। তো 10-এর বাইনারি হচ্ছে 1 0 1 0। 3 নাম্বার বিট বের করতেছি, 3 নাম্বার বিট তাহলে 0 1 2 3। এই বিটটাকে আমরা চেক করতে হবে যে এটা হচ্ছে সেট কি না। ঠিক আছে, তো আমরা 10কে কি করব, 3 বার রাইটে শিফট করব। যেহেতু আমরা 3 নাম্বার বিটটি চেক করতেছি তাহলে 10কে আমরা কি করব, 3 বার রাইটে শিফট করব। তো 3 বার রাইটে শিফট করার পর আমাদের মান কি আসবে, এটাকে যদি আমরা 3 বার রাইটে শিফট করি তাহলে আমাদের কি আসবে, শুধুমাত্র 1 থাকবে। 3 বার রাইটে শিফট করার পর যে মানটি আসছে এই মানটির সাথে 1 কে এন্ড অপারেশন চালাতে হবে। সেই মানটির সাথে কি করতে হবে, 1 দ্বারা এন্ড অপারেশন চালাতে হবে। তো এন্ড অপারেশন চালাই 1 দ্বারা, এন্ড অপারেশন চালালে কি আসবে, 1 আসবে, তাহলে ইকুয়াল 1। এন্ড অপারেশন চালার পর যে মানটি আসবে ওই মানটি যদি শূন্য না হয়, আমাদের কি শূন্য আসছে, শূন্য হয়নি, যদি শূন্য না হয় তাহলে বলবো এটি সেট, আর না হলে নট সেট। তো আমাদের যদি শূন্য আসেনি তার মানে আমরা বলতে পারতেছি যে হচ্ছে 3 নাম্বার বিটটি আমাদের এখানে সেট। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নাম্বার বিটটি সেট। তো রাইট শিফটের মাধ্যমে আমরা এইভাবে করতে পারি। তো ঠিক আছে, রাইট শিফটের মাধ্যমে আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা দেখব লেফট শিফটের সাহায্যে কিভাবে করা যায়। লেফট শিফটের মাধ্যমে কিভাবে আমরা চেক করব i তম বিটটি সেট কিনা। তো আমরা ধরে নিই নাম্বারটি হচ্ছে 10। তো লেফট শিফটের সাহায্যে যেটি চেক করব, যেভাবে চেক করব সেটি হচ্ছে, এবার আমরা নাম্বারটিকে রাইটে অথবা লেফটে শিফট করব না। আমরা এবার 1কে কি করব, 1কে যততম বিট চাচ্ছে যে সেট কিনা 1কে ততবার লেফটে শিফট করব। 1কে কি করব, ততবার লেফটে শিফট করব। দেন নাম্বারটির সাথে এন্ড অপারেশন চালাবো। এন্ড অপারেশন চালানোর পর যদি মানটি শূন্য না হয় তাহলে সেট, আর যদি শূন্য হয় তাহলে হচ্ছে নট সেট। তো আমরা দেখি। তো 10-এর বাইনারি কি, 10-এর বাইনারি হচ্ছে 1 0 1 0। তা আমাদের চাচ্ছি 2 নাম্বার বিটটি সেট কিনা, 2 নাম্বার বিটটি সেট কিনা। এবার আমরা কার মাধ্যমে চেক করব, লেফট শিফটের সাহায্যে। তো লেফট শিফটের সাহায্যে করতে গেলে আমি যেটা বললাম, 1কে যততম বিটটি চাচ্ছি ততবার লেফটে শিফট করব। তাহলে 1কে যদি 2 বার লেফট শিফট করা হয়, 1কে যদি 2 বার লেফট শিফট করা হয় তাহলে কি আসবে, 1 0 0 এটা আসবে। 1কে 2 বার লেফট শিফট করলে আমাদের কি আসবে, 1 0 0। এখানে শূন্য ধরে নিতে পারি। এখন কি করতে হবে, এখন নাম্বারটির সাথে মানে 10-এর সাথে এন্ড অপারেশন চালাতে হবে। তো এন্ড অপারেশন চালালে কি আসতেছে, 0 0 0 0, তার মানে ইকুয়াল আসতেছে 0। তাহলে কি আমাদের মানটি কি শূন্য, নট ইকুয়াল শূন্য হয়েছে না, আমাদের মানটি শূন্য হয়ে গেছে। তার মানে 2 নাম্বার বিটটি কি না, সেট না। তা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার বিটটি সেট না। তো এবার আমরা 3 নাম্বার বিটটি চেক করি একইভাবে। তো 3 নাম্বার বিটটি চেক করি, আমাদের এটি হচ্ছে 3 নাম্বার বিট, এটি হচ্ছে 0তম বিট, এটা 1 এটা 2 এটা 3, 3 নাম্বার বিট। তো আবার একইভাবে 1কে কতবার রাইটে লেফটে শিফট করব, 1কে 3 বার লেফটে শিফট করব, কারণ আমরা 3 নাম্বার বিটটি চেক করতেছি যে সেট কিনা। তাহলে 1কে 3 বার লেফটে শিফট করব। তাহলে 1কে যদি 3 বার লেফটে শিফট করি তাহলে আমাদের মানটি আসবে এরকম। এখন 1কে 3 বার লেফট শিফট করে ফেললাম। 1কে 3 বার লেফট শিফট করার পর নাম্বারটির সাথে কি করতে হবে, এন্ড অপারেশন চালাতে হবে। নাম্বারটির সাথে এন্ড অপারেশন চালাতে হবে। এন্ড অপারেশন চালালে কি আসবে, 0 0 0 1 ইকুয়াল হচ্ছে 8। আমাদের কি নট ইকুয়াল 0 আসছে, হ্যাঁ নট ইকুয়াল 0 আসছে, আমাদের 8 আসছে, 0 না। তার মানে 3 নাম্বার বিটটি হচ্ছে সেট বিট। দেখুন আমাদের 3তম বিটটি হচ্ছে সেট বিট মানে 1। তো আশা করি বুঝতে পারছেন। এভাবেই আমরা চেক করব যে i তম বিটটি সেট কিনা। দুইটা রুলসের মাধ্যমে করতে পারি, একটা হচ্ছে রাইট শিফট আর একটা হচ্ছে লেফট শিফটের সাহায্যে। তো যদি আমরা লেফট শিফটের সাহায্যে করি তাহলে কি করব, নাম্বারটিকে যততম বিটটি চেক করতেছি ততবার আমরা যদি রাইট শিফটের সাহায্যে করি তাহলে আমরা কি করব, নাম্বারটিকে যততম বিটটি চেক করব ততবার রাইটে শিফট করব এবং 1 এর সাথে এন্ড অপারেশন চালাবো। এন্ড অপারেশন চালার পর যদি নট ইকুয়াল 0 আসে তাহলে বলবো সেট, আর যদি 0 আসে তাহলে বলবো নট সেট। এবার যদি রাইট শিফটের সাহায্যে করি তাহলে 1কে যততম বিটটি আমরা চেক করতেছি ততবার রাইটে শিফট করব এবং নাম্বারটির সাথে এন্ড অপারেশন চালাবো। এন্ড অপারেশন চালানোর পর যদি নট ইকুয়াল 0 আসে
নট ইকুয়াল 0 আসে তাহলে বলবো এটি হচ্ছে সেট, আর যদি 0 আসে তাহলে বলবো নট সেট। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।